আল্লাহর বান্দা হইল গিয়া বড় পিশাব পিশাব বন্ধন করেন রাত্রে বেলা ভাত খাইতে গেলে খালি বউ কয় কি কয় তুমি একটা ডাউয়ার গরুর পিশাব তুমি কি এর পিশাব তুমি তোমার মানুষ পিশাব কয় তুমি কোনো পিশাব না বোর কাছে তো পীর অনজানা কয় পিশাব না কয় তুমি আমার মানো না কয় না খালি উল্টা উল্টা কথা কয় আর যারা বড় হয় না এক বউ কিন্তু খুব ডেঞ্জারাস হয় যে যত বড় আর বউ তত বড় বুঝছেন না বেটা যাই হোক এখন ওই আল্লাহর বান্দা একদিন আল্লাহরে কইতেছে আল্লাহ থানবী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখছে আল্লাহর বান্দা কয় আল্লাহ আমি তো আপনার ওলি আমার বউ বিশ্বাস করে না আমার বউ জাত আমারে কয় আল্লাহ আপনি একটা কাজ করেন আমি যেন একটু আসমান দিয়া আকাশ দিয়া উড়তারি এই শক্তিটা আমারে দেন আমার বউ আমার একটু ওলি মানুষ এই কথা কইছে বল ঠিকই আল্লাহর বান্দা থানবী রাহমাতুল্লাহ কিতাবে লেখছে আল্লাহর বান্দা বুঝছেন উড়নের শক্তি পাইছে এখন আসমান দিয়া উড়ে তো বউ উড়ানের মধ্যে আঙ্গিনা উড়ান কয় নাম না কি কয় উড়ান কয় নি আঙ্গিনার মধ্যে বা উড়ানের মধ্যে বইয়া কি জানি বাসে হয়তো মাছ বাসে বা কিছু বাসতাছে হঠাৎ দেখে যে আসমান দিয়ে একজন উঠতেছে বুঝছেন তো বউ তাকায় কয় আল্লাহ এইটা না ওলি কি সুন্দর উঠতেছে আর আমার জামাই আয়া খালি কয় ওলি ডৌয়ার ওলি আমি ওলি আর জায়গা ভাই নাই আহু আজকে রাত্রে বুঝা মনে বাস রাত্রে বেলা যখন আইছে আসার পর বাদ দিছে আজকে হলো গিয়া বউ খুব চেতা আইসা কয় বাদ দাও দিছে বাদ কয় এইটা নাই যা দিছি তা খাইলাম কোনো কথা কইবেন না কয় এমনি কথা কই এই আবার কথা কয় ওলি ওলি দাবি করেন আমনের মাইশা আদিয়া তো বাদিয়া যায় ওলি দাবি করেন ওলি তো দেখছি আজগা কয় কইতে ওলি দেখলা কয় আমি যখন উড়ানে কাজ করতেছিলাম আমি দেখছি না উপর দাবরি ওলি দেখছি অন সাথে সাথে জামাই তো মনে করেন যে মানে আল্লাহর ওলি আস্তে হাসি দিয়া কয় কি ও তাহলে তুমি দেখছো কয় দেখছি তো কয় ওইটা তো আমি ছিলাম কয় কয় ও এর লিগাই তো কই তেরা তেরা হয়ে উড়ে গে মানি বেচারা উঠছে ওখান কি কয় লগে লগে বউ কয় এর লিগাই তো কই যে তেরা তেরা হয়ে উড়ে গে যদি তেরা তেরা হয়ে না উঠতো তাইলে তুমি ঠিক আছিলা তো এই জন্য বউর কাছে পীর হওয়া যায় না ও বাবা ও যুবক বাবা ও মা যারা আছেন সবাইকে বলি আপনারা স্বামীর কদর করবেন আর স্বামী যারা আছেন স্ত্রীকে ভালোবাসা মহব্বত করবেন সুখে শান্তিতে সংসার কাটাইবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমি ছোট্ট একটা মাসালা বলে শেষ করি মা বোনেরা যেহেতু আছেন আপনারাও আছেন মাসালা শিখা ভালো দিন এটা ওয়াজে মাহফিলের এটা শুধু গজল শোনার সময় না গজল শিক্ষার জন্য এটা না এখানে মনে করেন যে কিছু শিখতে হবে জীবনে চলতে হলে কিছু শিখতে হবে আচ্ছা আপনারা সূরা ইখলাস কোনটাকে বলে আপনারা জানেন সূরা ইখলাস পারেন আপনারা সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এ মুসলমান ও পর্দার অন্তরালের মা আমি তো বাংলাদেশে চলে যাব মা মৃত্যুর আগে আর দেখা হয় কিনা জানি না মা একটা আমল আপনাদেরকে আমি শিখিয়ে দিয়ে যাই ও আমার মা ও আমার বোনেরা শোনো ও কমিটির লোক আমার পাশে যারা বসে আছে শোনো হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন কোন আল্লাহর বান্দা যদি প্রত্যেকদিন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা যদি প্রত্যেকদিন ওযু সারা হোক যদি মুখস্থ যদি 10 বার পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নামে জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইয়া দেয় আল্লাহু আকবার বলেন আজকের পর থেকে মুসলমান চাকরি করেন বাকরি করেন ও মুসলমান ও মা সন্তান পালেন দুধ খাওয়ান যা করেন যা কিছুই করেন 10 বার সূরা ইখলাসটা পাঠ করবেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাইবেন জান্নাতে যাইবেন প্রত্যেকদিন 10 বার সূরা ইখলাসটা পাঠ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের প্রত্যেকের নামে একটা বাড়ি বানিয়ে দিব সবাই বলেন আমিন নারে তাকবীর তাহলে একটা বাড়ি বানিয়ে দিবে আল্লাহ তাআলা এই কথাটার উপরে এই একটা কথা সূরা ইখলাস এই ইখলাসটা পাঠ করবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সূরা ইখলাসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক जो कुछ हुआ तेरी करम से हुआ जो कुछ होगा तेरी करम से होगा वा आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন ও মা ও বাবা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে কারীম আল্লাহ, গভীর রাত্রে আপনার কিছু গুনাহগার বান্দা বান্দি নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, সুদূর বাংলাদেশ থেকে আসছি আল্লাহ, অনেক কষ্ট হয়েছে আল্লাহ, অনেক কথা বলেছি আল্লাহ। এই কথাগুলোর মধ্যে যদি ভুল হয়ে যায় আল্লাহ, সব ভুলগুলোকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, আমরা যারা আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করি আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। আয় রব্বে কারীম আল্লাহ, জেনে গুনাহ করেছি, না জেনে করেছি, অনিচ্ছায় করেছি, ইচ্ছায় করেছি আল্লাহ, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি আল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার বাবা কাছে আল্লাহ, আমাদের বাবা কাছে থাকলে আল্লাহ আমাদের অন্তরের খবর জানে না কি গুনাহ করেছি, মা পাশে থাকলে মা জানে না কি গুনাহ করেছি আল্লাহ, আপনি তো আমাদের অন্তরের খবর জানেন আল্লাহ। এই রাতে ওয়াদা করতেছি আর গুনাহ করব না আল্লাহ, মেহেরবানি করিয়া জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় রব্বে কারীম আল্লাহ, মসজিদ একটা আল্লাহ, মসজিদের পক্ষ থেকে আল্লাহ জলসা কইলেন আল্লাহ, এই মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার যে সমস্ত মা বোনেরা আল্লাহ মসজিদে দান করেছে গো আল্লাহ, এই মসজিদের সাথে যেন কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, বাবা নাই আল্লাহ, ওই অন্ধকার কবরে চলে গেছে রে মালিক, জানি না কি অবস্থায় আছে, বাঁশ বাগানে কলা বাগানে রেখে আসছি আল্লাহ, যেখানে দিনের বেলা যাইতেও ভয় লাগে আল্লাহ। বাবা মা কত আদর যত্ন করে ছোট থেকে আমাদেরকে বড় করেছে আল্লাহ। মা প্রস্রাবের মধ্যে ঘুমাইছে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে এই জন্য মা আমাকে প্রস্রাবের মধ্যে রাখে নাই আল্লাহ। বাবা দুনিয়ার মধ্যে কাজ করতে করতে পিঠটাকে ওদের মধ্যে কালো বানায় ফেলেছে আল্লাহ। বাবা নিজে সিরা জুতা পরে হাঁটতো, বাবা নিজে সিরা জুতা পরে হাঁটতো, সিরা পাঞ্জাবি পরে হাঁটতো আল্লাহ, ভালো একটা কাপড় গায়ে দিতে পারে নাই বাবা, কিন্তু সন্তান আমাদের মতো সন্তানের পিছনে সুন্দর সুন্দর কাপড় বানাইয়া দিত আল্লাহ। ঈদের সময় নতুন কাপড় দিয়ে ঈদ করেছি কিন্তু বাবা নতুন কাপড় গায়ে দিতে পারে নাই। সবাই জিজ্ঞাসা করতো কি রে ভাই তুমি কোন কাপড় চোপড় কিনবে না, বাবা বলতো আমার সন্তান কাপড় গায়ে দিলে আমার গায়ে দেওয়া হয়ে যায়। মুসলমান, যে সমস্ত মারা ওই কবরে চলে গেছে, মা 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 গো মা, রান্না করে সর্বপ্রথম যে ভালো খাবারটা আছে সেটা আমাদের সন্তানের মুখে দিত আল্লাহ। আজকে সেই বাঁশ বাগানে কলা বাগানে মাটির মধ্যে রেখে আসছি আল্লাহ, কবরে অসহায়ের মতো আমাদের দিকে তাকাই আছে আল্লাহ। আমরা কিছু ইসালে সওয়াব পাঠাবো, কিছু দোয়া করবো আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, গত মাসে রমজান গেছে আল্লাহ, রমজানের মধ্যে কবরের আযাব মাফ ছিল আল্লাহ, আবার কবরের আযাব চালু হয়ে গেছে আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, রমজান মাসে জীবন কবরের আযাব বন্ধ রেখেছেন, সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত আমাদের বাবা মায়ের কবরের আযাবকে মাফ করে দেন। আয় রব্বে কারীম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, অনেকে অসুস্থ আল্লাহ, প্রত্যেকটা বান্দা বান্দিকে আপনি সুস্থ করে দেন আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, আমার মারা আমার বোনেরা আমার ভাইরা যারা হাত তুলেছে অনেকের সংসারের মধ্যে অভাব আছে আল্লাহ, সব অভাবকে আপনি দূর করে দেন আল্লাহ। আল্লাহ আপনি তো বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগৈরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ আপনি যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা যখন কেউ কোনো ভিক্ষুক যখন ভিক্ষা করতে যায় এক দরওয়াজা দিকে ফিরিয়ে দেয়, ফিরিয়ে দিলে অন্য দরজায় যায়,
আল্লাহ আপনি ছাড়া আমাকে দরজা নাই আল্লাহ, আপনি ছাড়া আমাকে কোনো দুয়ার নাই আল্লাহ। কোথায় যাব আল্লাহ, কোথায় যাব জানি না আল্লাহ। সবাই একটু জোরে ডাক দাও আল্লাহ। হে মুসলমান জোরে ডাক দাও আল্লাহ। দুনিয়ার মধ্যে যখন তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওস্তাদকে যখন ওস্তাদ বলে ডাক দাও, ওস্তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। লিডারকে যখন লিডার বলে ডাক দাও, কলিজা ঠান্ডা হয়ে যায়। দাদাকে যখন দাদা বলে ডাক দাও, কলিজা ঠান্ডা হয়ে যায়। নেতাকে যখন নেতা বলে ডাক দাও, নেতার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তোরা আমার উম্মত, আল্লাহ তোরা আমার উম্মত, আল্লাহ আমার বান্দা, আমি আল্লাহর বান্দা, তোরা আখিরি পয়গম্বরের উম্মত। আল্লাহ বলে, বান্দা তোরা যখন একবার হৃদয় থেকে আল্লাহ বলে ডাক দেস, তখন আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য সবাই ডাক দেন ইয়া আল্লাহ, সবাই ডাক দেন না ইয়া আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, তোমার দুয়ার ছেড়ে যাব না আল্লাহ। সুখীও তুমি, দুঃখীও তুমি, সব কিছু তোমার। আল্লাহ আমাদেরকে দিয়ে দাও, অভাব দূর করে দাও। যাদের ছেলে সন্তান নাই, ছেলে সন্তান দান করো। যাদের সংসারের মধ্যে শান্তি নাই, শান্তি দান করো। আমাদের আত্মীয় স্বজন যারা হসপিটালের বেডে শুয়ে রয়েছে আল্লাহ, সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আয় রব্বে কারীম আল্লাহ, আমার মুহাব্বতের ভাই যে আমাকে সুদূর বাংলাদেশ থেকে আনে, বজলুল ভাই, বজলুল ভাইয়ের যে ভাই আছে, বাজালুল ভাইয়ের যে ভাই আছে, সেই ভাই গত কয়েকদিন আগে ইন্তেকাল করছে আল্লাহ। মানুষ যখন দুনিয়াতে থাকে তখন তার অভাব বোঝা যায় না রে আল্লাহ। অনেক দিন অসুস্থ ছিল আল্লাহ, অনেক দিন অসুস্থ ছিল আল্লাহ। বাজালুল ভাইয়ের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, বাজালুল ভাই এবং ওনার বাবা মা যদি থাকে, সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, অনেকের নাম আমি জানি না, অনেকের নাম আমি জানি, তাদের নাম বলেছি আল্লাহ। যে যে নিয়তে দোয়া চায় আল্লাহ, সবার দোয়াকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, মামা খালু ফুফা যারা অন্ধকার কবরে চলে গেছে, সবার কবরের আযাবকে আপনি মাফ করে দেন। যেই সমস্ত বান্দারা এই যে আমার সাথে সম্পর্ক রাখে, আমাদের শামীম ভাই উনি ব্যবসা করতেছে আল্লাহ, আমার সাথে সম্পর্ক রাখে আমাদের ভাই সালাউদ্দিন ভাই, এরপরে অনেক আছে, মুফতি আব্দুল মুকিত সাহেব নামে একজন আছে, আমার কলিজার ভাই, ওনার মাদ্রাসা জলসাতে আমি আসছিলাম গত মাসে। আয় রব্বে কারীম আল্লাহ, আমার সাথে যারা মোহাব্বত রাখে আল্লাহ, সবার ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, বাকি ওয়াজ মাহফিল গুলো শেষ করে, জলসা গুলো শেষ করে আমি যেন আমার মায়ের কুলে ফিরে যেতে পারি, সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, আমি সুদূর বাংলাদেশ থেকে আসছি, এই দেশে বসে রয়েছি, আমার মাও তো কত অপেক্ষা করতেছে, আমার মা কান্নাকাটি করতেছে, আমার সন্তানটা কি করে। যদি আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন, সম্মানের চেয়ারের মধ্যে বসাইছেন, সবার সামনে কথা বলার তৌফিক দিয়েছেন, কিন্তু মার মন তো মানে না আল্লাহ, মা তো অনেক চিন্তা করতেছেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, আমার মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। যারা আমার সাথে হাত তুলেছে প্রত্যেকটা বাবার মার হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। সবাই বলেন আমিন, সবাই বলেন না আমিন। আয় মুসলমান, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে চাইবা। মনে রাখবা দুনিয়ার কেউ কাছে কিছু চাইবা না। আমি আজকের পর আসি আর না আসি, ও মা যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে সম্পদের অভাব নাই, আল্লাহর কাছে ভালোবাসার অভাব নাই, আল্লাহর কাছে মোহাব্বতের অভাব নাই। যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত বানাইব। আর মানুষের কাছে চাইবেন, মানুষের কাছে চাইলে মানুষ সম্মান দিতে পারে না, বেইজ্জতি হইবেন। এই জন্য আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের প্রত্যেককে ঠিক মতো দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে সমস্ত বয়ান করলাম আল্লাহ, এই বয়ানের উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। যে সমস্ত বাবারা বয়ান শুনছে আল্লাহ, আমি বয়ান করলাম আল্লাহ, যারা হাত তুলেছে পর্দার অন্তরালে আমার মারা আছে, বাড়ির মধ্যে যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাইতেছে, সবাই যেন কাঁধে কাঁধ মিলে একসাথে আল্লাহ তোমার জান্নাতে যাইতে পারি, সেই তৌফিক দিয়ে দাও। সবাই বলো আমিন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় আমাদের মুখে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমার সাথে দেখা করতে চান একটু আসেন, মুসাফা করে চলে যান, অনেক ক্লান্ত তো আসেন।